আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনার পদত্যাগের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেখানে ছাত্রদের প্রতিনিধিও আছেন। মূলত ছাত্ররাই তার পিছনে কাজ করছেন এবং আরও অনেকেই আছেন। এখন কথা হচ্ছে, প্রথম থেকেই বাংলাদেশের বড় দল বিএনপি তারা বলছিল যে তারা সহযোগিতা করবে সরকারকে, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে তাদের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে সরকারকে এবং দ্রুত নির্বাচন দেওয়ার জন্য। প্রথম তাদের সাধারণ সম্পাদক তিনি 3 মাস সময় দিয়েছেন যে 3 মাসের মধ্যে ডিক্লেয়ার করতে হবে, অথচ তারাই বলছেন 15 বছর আওয়ামী লীগ অনেক জঞ্জাল রেখে গেছে এবং তারা বলছেন রিফর্মকে তারা সাপোর্ট করেন, কিন্তু এই 3 মাসের মধ্যে করতে হবে। এগুলো ছিল অনেকটা সেই পুরান ধাঁচের রাজনীতি তাদের, যে এদিকে এবং বলছেন যে সহযোগিতা করবো, এদিকে আবার চাপ দিচ্ছেন। এবং এটা নিয়ে যেহেতু সবাই জানেন যে তারেক রহমান তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি লন্ডনে বসবাস করেন এবং সবাই এটা মনে করেছেন যে তারেক রহমান বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতা ত্যাগের পর তিনি অনেক স্টেটমেন্ট বা বক্তব্য দিয়েছেন, এগুলো অনেক সুন্দর ভাষায়, কিন্তু সবাই মনে করছেন তিনি এদিকে সুন্দর কথা বলছেন, এইদিকে ফখরুল সাহেবকে দিয়ে প্রেসার দিচ্ছেন, তাহলে তো তিনি আগের রাজনীতিতেই আটকে আছেন, তার মধ্যে তাদের মধ্যে রিফর্ম দরকার, এই ধরনের প্রশ্ন আসছিল। কিন্তু আজকে আমরা দেখলাম যে তাদের স্থায়ী কমিটির একটা বৈঠক হয়েছে এবং ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে না, তারা সরকারকে কোনো চাপ দেবে না, সরকার যাতে তার এজেন্ডা বাস্তবায়ন করতে পারে, রিফর্ম করতে পারে এবং যথাসময়ে করার পরই নির্বাচন হবে এবং তারা কোনো চাপ দেবে না। আমি মনে করি বিএনপি এটা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ তার আগের জায়গা থেকে তারা ফিরে আসছে এবং আসাই উচিত ছিল। কারণ ওই যে পুরানো সেকেলের রাজনীতির ফরম্যাট থেকে সবাইকেই আসতে হবে। সো এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং তারা আরো দুটো সিদ্ধান্ত নিয়েছে যে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে এটা পুনঃ তদন্ত করা দাবি জানাবে তারা, এবং তাদের 1 সেপ্টেম্বর তাদের যে প্রতিষ্ঠা বার্ষিকী সেটা তারা জাঁকজমকভাবে উদযাপন করবে। যাই হোক, এটা তাদের দলীয় ব্যাপার, এটাতে কোনো ইয়ে নাই। মানে তো এখন কথা হচ্ছে যে এখানে বিভিন্ন ক্যালকুলেশন আছে যে নতুন দল তৈরি হতে পারে ছাত্রদের মধ্য থেকে, তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করবে না বাধা তৈরি দিবে। এবং এখানে বিএনপির সাথে হয়তো আরও অনেকেই থাকতে পারেন রাজনীতিতে, তাদের যেমন জামাত ইসলাম, তারপরে বিপি নূর, আন্দোলিক পার্থ, ইসলামী অন্য দলগুলো। এবং সত্যিকার অর্থে এতদিন যেহেতু বিএনপি চাপ দিচ্ছিল, ওরাও অনেকটা চাপ দেওয়ার চেষ্টা করছিল, যার ফলে ডক্টর ইউনূস সাহেব মোটামুটি অসহায় হয়ে তিনি বলেই ফেলছেন যে এত চাপ দিলে তিনি আর এই দায়িত্ব পালন করতে আগ্রহী না। তো সবাই এটা নিয়ে আসলে সবাই একটু ক্ষেপা ছিল যে একটা নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, তারা কি শুরু করছে, এসেই তারা চাপ দেওয়া শুরু করছে। এবং এই বিএনপি এবং অন্য দলগুলো যারা 15 বছরে আওয়ামী লীগকে ঠেকাইতে পারে নাই, যারা দাঁড়াইতে পারে নাই, কথা বলতে পারে নাই, তাদেরকে এই ছেলেরা একটা সুযোগ করে দিচ্ছে, এত বড় বিপদকে তারা তাড়িয়ে দিচ্ছে, এখন তারা সুযোগ বসে এসেই ক্ষমতায় যাওয়ার জন্য একদম অস্থির হয়ে উঠেছেন। এই ধরনের অনেক কথাবার্তা ছিল এবং এটা বিএনপির কারণেই হয়েছিল, কারণ বিএনপির অ্যাটিচিউডটা তাদের সেই আগের অ্যাটিচিউড। তারা মনে করছিল যে এখন পাওয়ারে যাওয়ার সময়, এখন আওয়ামী লীগ নাই, আমরা মনে হয় ফাঁকা মাঠে গোল দিয়ে দিব, এই টিপের একটা ব্যাপার। কিন্তু মানুষ তো বোকা না, মানুষ এসব বুঝতে পারে এবং সত্যিকার অর্থে মানুষ এগুলো সহজভাবে নেয় না। যাই হোক, তো আজকে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে যে চাপ দেবে না, এটা ভেরি গুড ডিসিশন। এবং আগামী তো তারা এরকম একটা ডিসিশন নেবে যেগুলো যুগোপযোগী, যেগুলো মানুষ যেটা আশা করে। মানুষের বিরুদ্ধে গিয়ে পলিটিক্স আপনি বেশি দিন করতে পারবেন না। আপনারা তো অনেক পুরনো দল, দীর্ঘদিন যাবত রাজনীতি করেন, এখন আপনাদের তো এগুলো শেখা উচিত যে মানুষের ভাষা রিড করা, যে মানুষ কি চায়, কারণ সাধারণ মানুষ নিয়েই তো আপনাদের রাজনীতি হওয়া উচিত। এখন আপনারা এমন কিছু করলেন যে বাটার গিয়ে মাখন খাওয়ার জন্য তড়িৎ ক্ষমতার জন্য অস্থির হয়ে গেলেন, ক্ষমতা হয়তো পেলেনও, কিন্তু আপনারা নিজেদের রিফর্ম নাই দলের ভেতর, সেই পুরান মালেরা আছেন, যারা যেই লাউ সেই কদুই থাকবেন। এবং মানুষ কিছুদিন আপনাদের
শাসন দেখে যাতে না বলে ও স্বৈরাচারই তো ভালো ছিল, এইটা যাতে না হয়। তাদেরকেও রিফর্ম করতে দেন, আপনারাও রিফর্ম হন, আপনারাও বলতান, আপনারাও তৈরি হন যে ক্ষমতা গ্রহণের জন্য, মানুষকে সেবা দেওয়ার জন্য সেই পুরান ধাঁচটা দয়া করে ফেলে দেন আপনারা। যাই হোক, তারপরেও বিএনপি একটু দেরিতে হলে ডিসিশন নেওয়ার জন্য অভিনন্দন তাদের। তারা যাতে ফেয়ার পলিটিক্সে আসে এবং যৌক্তিক পলিটিক্সে আসে, যাতে সাধারণ মানুষ তাদের উপর ভরসা করে, যাতে তারা অতীতের যে গ্লানি ছিল এগুলো যাতে মুছে ফেলে তারা নিজেরাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয় সেগুলো করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।